ভোটের জন্য কত কি করতে পারেন প্রার্থীরা, কিন্তু তা বলে একেবারে ক্ষৌরকার সেই ছবি দেখা গেল বীরভূমের দুবরাজপুরে। বিদায় বিধায়ক তথা দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপ সাহা ভোট প্রচারে বেরিয়ে নিজের হাতে কামিয়ে দিলেন ভোটারের দাড়ি। এমন একটা মুহূর্তে দেখলাম একজন বরিষ্ঠ মানুষ যিনি দাড়ি কাটার জন্য বসেছেন এবং আমি তাকে সহযোগিতা করার সাথে সাথে তার সাথে কথা বলা, তিনি কেমন আছেন জিজ্ঞেস করা এবং আগামী 23 এপ্রিল যে নির্বাচন আছে সেই আমন্ত্রণ তাকে জানালাম। আসলে এই মুহূর্তে মানুষের এত ব্যস্ততার মধ্যে আমরা তাদের সাথে কথা বলছি, আমাদের সাথে যে জনসংযোগের জায়গা, এরকম অনেক অভিনব মাধ্যম আছে যেটা আমার মনে হয় করা উচিত, আর সেটাই একটা মাধ্যম আমি করেছিলাম এবং মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা, মানুষের মধ্যে যে রেসপন্স ব্যাপকভাবে সাড়া পাওয়া যাচ্ছে। রবিবার রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র জমিয়ে প্রচারে প্রার্থীরা। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে রাস্তায় ঘুরে ঘুরে প্রচার সারলেন শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। ড্রাগ বেচবো, নেশার বস্তু বেচবো, যুব সমাজকে শেষ করে দেব, সাধারণ মানুষ এই দাবিগুলো তুলেছেন। এটা ভারতীয় জনতা পার্টির নিজস্ব দাবি বলে কিচ্ছু নেই। আমাদের দাবি অন্ধকার মুক্ত করা এবং মানুষের কথা মেনে মানুষ যে বার্তা পাঠাচ্ছেন সেইটাই পরিষ্কার আমরা তুলে ধরছি। ভারতীয় জনতা পার্টি ক্রমাগত বড় এবং শক্তিশালী হয়েছে পশ্চিমবঙ্গের দল মত নির্বিশেষে যন্ত্রণায় থাকা মানুষের আশীর্বাদে এবং ভরসায়। ভোট প্রচার সেরেছেন নোয়াপাড়া বিজেপি প্রার্থী অর্জুন সিং। দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে রবিবাসরীয় প্রচারে আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বীরভূম জেলার সিউড়িতে প্রচার সেরেছেন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। কাথি দক্ষিণ আসনে প্রচার সেরেছেন বিজেপি প্রার্থী অরূপ কুমার দাস। এগরায় বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী বাবা শিশির অধিকারীকে সঙ্গে নিয়ে প্রচারে নেমেছেন। শ্মশানকালী মন্দিরে পুজো দিয়ে রবিবাসরীয় প্রচার সারেন তিনি। তরুণ মাইতি সম্পর্কে বলার আবার কিছু নেই, কখনোই বলবো না। আমি তার দলের বিরুদ্ধে বলবো, তার নীতির বিরুদ্ধে বলবো, তিনি যে দল করছেন তারই ভেবে দেখা উচিত। তিনি যেহেতু পেশায় শিক্ষক, আজকে নারীর সম্ভ্রম নেই, আজকে নারীর মর্যাদা নেই। এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন রাত্রি 8টার পরে আপনারা রাস্তায় বেরোবেন না, নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন। খুব স্বাভাবিক, কারণ আমি মনে করি ব্যক্তিগতভাবে এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে বাংলায়। শিক্ষার নামে বিক্রি হয়েছে চাকরি। প্রকৃত যোগ্য তাদেরকে আমরা সুশাসন দেব। মোদিজির যে প্রকল্পকে এই রাজ্যে তার রাজ্য সরকার তার নিজস্ব নামে চালানোর চেষ্টা করছে। মোদিজির আয়ুষ্মান প্রকল্প আমরা চালু করব। আমাদের সংকল্পপত্র প্রকাশিত হবে, তাতে সব কিছুই আপনারা পেয়ে যাবেন। রবিবাসরীয় প্রচারে জোর তৃণমূলের। চণ্ডীপুরে প্রচার সেরেছেন তৃণমূল প্রার্থী উত্তম বারিক। জনতার মাঝে দাঁড়িয়ে তুলেছেন সেলফি, করেছেন বাইক র্যালিও। মানুষের প্রচন্ড ঢল। আজকে আপনারা তো সঙ্গে আছেন, দেখছেন যে বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতে আমরা নির্বাচনী প্রচার আজকে সর্বপ্রথম আমি শুরু করেছি। আমাদের 1 নম্বর পঞ্চায়েত সমিতির জোন অরূপ সুন্দর পণ্ডা এই এলাকারই ছেলে, এই ভূমিপুত্র, তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি। আমাদের সৌরভ এই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, তাদের নেতৃত্বে সমস্ত আমাদের বুথ সভাপতি থেকে আঞ্চলিক লিডারশিপ থেকে আমাদের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা নির্বাচিত প্রতিনিধি থেকে সকলেই উপস্থিত আছেন। আর এলাকায় মানুষের ঢল নেমেছে, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তৈরি। শুধু কখন ইভিএম ভোটিং মেশিন পাবেন আর ঘাসের ওপর জোড়া ফুলে ছাপ দিয়ে ভারতীয় জনতা পার্টির জামানত থেকে বাজেয়াপ্ত করবেন। চণ্ডীপুরের বিদায়ী বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী 2026-এর নির্বাচনে টিকিট পেয়েছেন নদিয়ার করিমপুর থেকে। জংডাদহ কালী মন্দিরে পুজো দেন। জয়ের ব্যাপারে যে তিনি আত্মবিশ্বাসী বুঝিয়ে দেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে বা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবসময় মাঠে ঘাটে রাস্তায় থাকে, পথে থাকে, মানুষের সঙ্গে তাদের সাথে থাকবে বলে প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং মানুষ এটা বোঝেন, প্রার্থী যেই হয়ে আসুক না কেন, যখন সিম্বলটা ইম্পর্টেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য হয়ে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য হয়ে আমরা প্রত্যেকে যারা রয়েছি, আমরা তৃণমূল কংগ্রেসের সিম্বল নিয়ে আমরা লড়ি এবং সেটা আমরা প্রত্যেকে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাই। প্রচার সেরেছেন হাওড়ার বালির তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র। ঢাক ঢোলে জমিয়ে প্রচার, বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ সারেন তিনি।
এদিকে রবিবার ছেলের শীর্ষান্ডর হয়ে প্রচার করেন শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দাবি করেন বাবাকে ছাপিয়ে যাবেন ছেলে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী শীর্ষেন্দ্র বন্দ্যোপাধ্যায়, তারও প্রচার করলাম। আমার ছেলে, ও খুব ভালো ছেলে, ও আমার চেয়েও বড় রাজনীতিবিদ হবে, আমার চেয়েও বড় উকিল হবে এবং আমার চেয়েও অনেক বেশি মানুষের সেবা করবে। এই আশীর্বাদটুকু আমার রইল। শিলিগুড়িতে ভোট প্রচার সেরেছেন তৃণমূল প্রার্থী তথা শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। ভোট প্রচার সেরেছেন বিদায়ী বিধায়ক তথা শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। মানুষের যে বিপুল সাড়া এই শিলিগুড়ি শহরে রয়েছে, তার প্রতিফলন এর আগেও হয়েছে এবং ভবিষ্যতেও হবে। আমার তো দুটোই এজেন্ডা। এক, হিন্দুদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে যাতে পশ্চিমবঙ্গে বাস না করতে হয়, তার জন্য তৃণমূলকে উচ্ছেদ করতে হবে। আর পশ্চিমবঙ্গের উন্নয়নের স্বার্থে ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা করতে হবে। এদিকে হাই ভোল্টেজ কেন্দ্র সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে নির্দল হিসেবে লড়ছেন বহিষ্কৃত টিএমসিপি নেত্রী রাজন্না হালদার। কোনো লোক লস্কর ছাড়া একা একাই সোনারপুর দক্ষিণ কেন্দ্রে পায়ে হেঁটে প্রচার সারেন রাজন্না। নিউজ টাইম।